গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখে হয়তো বুঝতে পারছো না সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি। সকাল বলতে এখন কিন্তু 8টার বেশি বেজে গেছে। একটা টোটো ভাড়া করে নিয়েছি আর টোটোতে করেই আমরা চলে যাচ্ছি কান্দিতে। কান্দিতে হচ্ছে সোনাইকে ডাক্তার দেখাতে যাচ্ছি। দুদিন ধরে ঠিক মতন ব্লগ দিতে পারছি না, কেন জানো? সোনাইয়ের শরীর খারাপের কারণে। কয়েকদিন ধরে কিচ্ছু ভালো লাগছে না, জানো তো। মানে মন মেজাজ একদম ভালো নেই, ব্লগ শ্যুট করতেও ইচ্ছা করছে না, কোনো কাজেই মন বসছে না। ছেলের শরীর খারাপ তাই। ছেলে যদি অসুস্থ থাকে কোনো বাবা মারই ভালো লাগে না। কালকে ভেবে রেখেছিলাম যে রোববার হচ্ছে আমরা ডাক্তার কাছে যাব। ছোটোবেলায় সোনাইকে যেই ডাক্তারের কাছে দেখাই, তো সেই ডাক্তারের কাছে দেখাবো বলে বেরিয়েছিলাম বাড়ি থেকে আর কি। তারপর গিয়ে পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে হাসপাতালের দিকে। তো কান্দিতে আমরা প্রায় চলে এসেছি, তো এবার হচ্ছে হাসপাতাল রোডে ঢুকবো। আগে প্রায় সময় আমরা রোববার করেই ডাক্তার দেখাতে আসতাম, জানো তো। তো রোববার করে প্রায় ডাক্তার বেশিরভাগ ডাক্তারই খোলা থাকতো। এখন জানি না নিয়মটা অন্য হয়ে গেছে। ডাক্তাররা হচ্ছে এখন আর রোববার করে বসছে না, ছুটিতে যাচ্ছে, হয়তো অন্য জায়গায় চেম্বার করছে এমন একটা। তো আমরা জানি না, আর তেমন নামও লেখাইনি, সেই জন্য এখানে এসে একদম ডাইরেক্ট দেখাবো বলে নাম টাম লেখাইনি। তো যাই হোক, এখানে এসে দেখি না কল করে, তো ফোনও বন্ধ, চেম্বারও বন্ধ, সেই জন্য আমাদেরকে এখন যেতে হচ্ছে হসপিটালে। আর আমরা হসপিটালে এখানে এমার্জেন্সিতেই দেখাবো। চলো দেখা যাক কি হয়। হাসপাতালেও কিন্তু ভালো ভালো ডাক্তার থাকে। আর আগেরবার যখন সোনাইয়ের শরীর খারাপ হয়, জ্বর অসুস্থ হয়ে পড়েছিল, তখনও কিন্তু আমরা হসপিটালেই দেখিয়েছিলাম। তো বাচ্চার ডাক্তারকেই দেখিয়েছিলাম, খুব ভালো ওষুধ দিয়েছিল, যার কারণে একদম সুস্থ হয়ে গেছিলো। তো চলো এখন হাসপাতালে ঢোকা যাক। এমার্জেন্সিতে গেছিলাম, তো ডাক্তারবাবু হচ্ছে হাসপাতালে ছিল আর কি, ওপরে ছিল। যার জন্য আমাদেরকে ওপরে আসতে হয়েছে, ওনার হচ্ছে ডিউটি ছিল সেই জন্য। হসপিটালে ঢুকলেই একটা অন্য রকম লাগে, জানো তো, কেমন একটা যেন গা ঝিমঝিম করে। হসপিটালে না আসলে বোঝাই যায় না যে কত বাচ্চার শরীর খারাপ, কত মানুষজনের শরীর খারাপ হচ্ছে। হসপিটালে শুধু একবার ঢুকে দেখি না সব বাচ্চা, জানো তো, সব বাচ্চার হাতে চ্যানেল গোজা আছে, তারপরে কান্নাকাটি, আবার চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়, এইসবই হচ্ছে ওখানটায়। বাচ্চাকে নিয়ে বাচ্চার মারাও নাজেহাল অবস্থা। অনেকে তো সিট না পেয়ে নিচে বসে বসে সব বেড কভার বিছিয়ে বিছিয়ে বসে আছে, শুয়ে আছে, এইরকম অবস্থা। অনেকেই, জানো তো, শুধু বাচ্চা নয়, বুড়োরাও আছে অনেক, বয়স্ক যারা আর কি, বয়স্ক থেকে মাঝারি বয়স থেকে শুরু করে সবাই আছে হসপিটালের মধ্যে। দেখে না কি এরকম যেন একটা লাগছে, জানো তো। একটা ইঞ্জেকশন নিতে আমরা বড়রাই কত ভয় পাই, আর ওই ছোট ছোট হাতগুলোতে চ্যানেল গোজা আছে 3-4 দিন, 7 দিন, 8 দিন এইরকমভাবে থাকে। কতটাই না কষ্ট সহ্য করছে ওরা। আমরা ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি, হসপিটালেই দেখালাম। তো যা যা ওষুধ লিখে দিয়েছিল সেই ওষুধগুলো নেওয়া হলো। সোনাইকে এবার নিয়ম করে খাওয়াতে হবে। ডাক্তার বলল তেমন কোনো ভয়ের কারণ নেই, আর ওর শরীরে কোনো রোগ টোগ হয়নি, গরমেই এমনি খাওয়া দাওয়া করছে না, বমি করছে, হ্যান ত্যান এসব বললো। আর যা যা ওষুধ দিয়েছে তাই নিয়ম করে খাওয়াতে বললো, তাহলে ঠিক হয়ে যাবে। আসার পথে দেখো একটা তরমুজ, তারপরে হচ্ছে 1 কেজি শশা, তারপরে হচ্ছে লেবু টেবু করে নিয়েছিল তোমাদের দাদা ভাই, আর আমি ওখানটাই হচ্ছে রান্না করছি। সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই, আমি, সোনাই তিনজনা মিলে একটু বেরিয়েছিলাম। তো এখানটায় হচ্ছে আমাদের রান্না বান্নার জিনিসপত্র, কিছু ওই যে গ্রসারি আইটেম যেগুলো বলে আর কি, বিস্কুট, তারপরে হচ্ছে এইসব আর কি, সাবানের কৌটো, হ্যান ত্যান এইসব আর কি শেষ হয়ে গেছিলো, তো ওগুলোই আনতে গেছিলাম। মেন হচ্ছে আমার জন্য বেরোতে হলো, নয়তো এই বাজারগুলো আজকে আসতো না, কালকে সকালবেলা আসতো। আমার মুখের মধ্যে এতটা অ্যালার্জি হয়েছে কি বলবো তোমাদেরকে, সেই কারণে ওষুধ আনতে গেছিলাম। আর এসেই দেখো বেড কাভার টেড কাভার আবার চেঞ্জ করে ফেললাম। তোরা এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, এই দেখো ভিজে ভিজে হয়ে আছে, দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া করে এঁঠোটা নিলাম, আর এদিকে হচ্ছে গ্যাস ট্যাস মুছেছি। আর কালকে তো সোমবার নিরামিষ খাবো, সেই জন্য সব কিছু মুছলাম, পরিষ্কার করলাম, গ্যাসটা সরিয়ে দিয়েছি। আজকে অনেক কাজ হয়েছে বাড়িতে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাবু চিৎকার করো না। দেখো বাসনের ঝুড়ি ঢুকিয়ে দিয়েছি, জল টল ভরা হয়েছে। আর এদিকে দেখো টেবিলটাকে গুছিয়েছি, ভেতরটাও এরকমভাবে গুছিয়েছি। ঘর বড় হয়েও জায়গা কুলাচ্ছে না এত। চলো এবার গ্যাসটাকে ভালো করে চাপা দিয়ে দিই। এতটা হাওয়া হচ্ছে না কি বলবো, প্রচুর হাওয়া হচ্ছে। আর হাওয়াতে পুরো গাছের পাতাগুলো
এই যে পড়ে যাচ্ছে, এই যে গোল গোল পাতাগুলো পড়ছে, আর বাবু বলছে ওপর থেকে টাকা পড়ছে মা। এই ঘরটা এতবার ঝাড় দেওয়ার পরও দেখো ওপর থেকে ময়লাগুলো পড়ছে এমনভাবে। এখানটায় একটা গামলা রাখা ছিল, তো গামলার মধ্যে হচ্ছে অনেক জিনিসপত্র ছিল, তো সেই জিনিসপত্রগুলো ওই যে উঠে গেছে ওপরে বাঙ্কারের মধ্যে। আর ঠাকুরের জিনিসপত্র সব তুলে দিয়েছি ওপরে, যেগুলো লাগে না আর কি। তো এখানটায় দেখো, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে এই ঘরের, এই যে দেখো এইটা এইভাবে গুছানো হয়েছে। বইগুলো তোমাদের দাদাভাই রাখার জায়গা পাচ্ছে না বলে এই যে এইখানটা রেখেছে। আর এই যে আলুগুলো দেখো, আলুগুলো এইখানটায় রেখেছে। আলু কিন্তু শেষ হয়নি এক বস্তা, আরও এই যে বেঁচে আছে। তার মধ্যে রান্না করার যেখানে জায়গা সেইখানটাই হচ্ছে এক গামলা মতো নিয়েছি, এক ঝুড়ি। সন্ধ্যাবেলায় একটু ডাক্তারের কাছে গেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর মানে এমনি নর্মাল পাড়ার যে ডাক্তার, সেই হাতুড়ে ডাক্তার বলে, তো সেই ডাক্তারের কাছে গেছিলাম। আমার মুখের অবস্থা এত খারাপ, মানে কি বলবো, প্রচুরভাবে অ্যালার্জি হচ্ছে। মানে এটা কি থেকে হচ্ছে আমি জানি না। আজকে যে বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম না রোদে রোদে, তো সেই রোদে যাওয়ার পর থেকে মানে যখন বাড়িতে এলাম তারপর থেকে আমার মুখটা মানে পুড়ে যাচ্ছে মতো লাগছিল। তো সেই জন্য ডাক্তারের কাছে গেলাম আর কি ছুটে। তো যাই হোক, ডাক্তারবাবুর কাছে সেই রকম মানে সেই মলমটা নেই, মানে যেটা দেবে সেটা হচ্ছে নেই মুখের জন্য। তো উনি বলেছে যে এনে দেবে, ঠিক আছে। এখানটায় পুরো একদম এগুলো না কি বলবো। আর আরেকটা কথা বলি, যে গুঁড়ো সিঁদুরগুলো হয় না, যেগুলো সবাই ব্যবহার করে সিঁদুর, তো সেই সিঁদুরে না প্রচণ্ডভাবে হচ্ছে অ্যালার্জি আছে আমার। মানে সিঁদুর ওই জন্যই আমি পরি না। তো এই দুদিন আমি লম্বা করে করে সিঁদুর পরছিলাম, তো তারপর থেকে দেখি না আমার মানে অ্যালার্জি এত পরিমাণে বেড়ে গেছে, মানে বলার মতো নয়। তাও মানে আমি ওটা আমার মানে খেয়ালই নেই মাথার মধ্যে যে আমি সিঁদুরটা পরলে যে অ্যালার্জিটা হবে সেটা খেয়ালই নেই। সেই জন্য দেখো এই যে লিপস্টিকের মতন যেগুলো লিকুইড হয় না, সেইগুলোই ইউজ করি আমি। তারপরে হচ্ছে আজকে 1 নাম্বার একটা সিঁদুর নিয়ে এসেছি, এইটাই ব্যবহার করি। শ্রীমতী সিঁদুরটাই ব্যবহার করি, কিন্তু শ্রীমতীর 2 ধরনের আছে বলছে, মানে একই দাম কিন্তু 2 ধরনের। এইটা ইউজ করব, দেখি কেমন, যদি না চুলকায় তাহলে এটাই এবার থেকে ইউজ করব। তো যেই থেকে আমার মানে অ্যালার্জি শুরু হয়ে গেছে সিঁদুরে, যখন থেকে বুঝতে পারলাম, তারপর থেকে কিন্তু মানে প্রায় আমি লিকুইড সিঁদুরটাই ব্যবহার করি। নয়তো আগে কিন্তু আমি গুঁড়ো সিঁদুরটাই ইউজ করতাম। তো এখন এত পরিমাণে অ্যালার্জি বেড়ে গেছে, কি করব, উপায় নেই, আমাকে ওটাকে ছাড়তে হলো। তো এই হচ্ছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে। তা এত হাওয়ার বেগ, তো সব ওপরের ময়লাগুলো, গাছের পাতাগুলো সব ঝরে ঝরে পড়ছে। তো ঘর দুয়ার সব পরিষ্কার করলাম, মুছলাম, আর বিকেলে কিছু কাজ ছিল সেগুলোও করে ফেললাম। আজকে আমার মুখ চোখ একদম পুরো শুকিয়ে গেছে, কেমন শুকনো শুকনো লাগছে। সোনাইকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো আজকে রবিবার ছিল, যে যার কারণে হচ্ছে ডাক্তারের চেম্বার সব বন্ধ ছিল, জানো তো। আগের বার যখন আমরা মানে যেই ডাক্তারকে দেখাই, মানে সোনাইকে যেই ডাক্তার দেখাই শিশু বিশেষজ্ঞ, তো আগে রবিবার করে খোলা থাকতো প্রায় সময়, আর আমরা তো প্রায় সময়ই আগে রবিবার করে যেতাম। তো আজকেও সেই ভেবেই গেছিলাম, কিন্তু দেখলাম যে চেম্বারটা বন্ধ আছে। তো আবার ফোন করলাম, কিন্তু ফোনটা বন্ধ। তো অনেক চেম্বার কিন্তু আজকে খোলা নেই, বন্ধ। তো যাই হোক, আমরা হাসপাতালে ইমার্জেন্সিতে দেখালাম। ওরাও বাচ্চার ডাক্তার, তো আমাদেরকে ওষুধ লিখে দিয়েছে। ওর যে অসুবিধা হয়েছিল বলেছি, কারণটা বলেছি, তো সেরকম ওষুধ দিয়েছে। আর খাওয়া দাওয়া করছিল না, ওষুধ দিয়েছে। এখন হচ্ছে ওষুধটা কন্টিনিউ খাওয়াবো। চলো কেমন থাকে না থাকে তোমাদেরকে তো সব কিছুই আপডেট দেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আজকে ভালো লাগার কথা নয়, কারণ সোনাইকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডাক্তারের কাছে। তাও বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।